আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 3 পেপার ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়াভাল, এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আর পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, পরীক্ষায় 100% কমন পাবে। বিগত দিনে যেভাবে 100% কমন এসেছে, এই বছরও 100% কমন আসবে। তাই তোমরা এখান ওখান ছুটে বেরিয়ে এই নোটস সংগ্রহ করতে না গিয়ে তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ তোমরা নোটস সংগ্রহ করতে গিয়ে প্রচুর অর্থ এবং সময় নষ্ট করো। তোমরা 450 টাকায় পলিটিক্যাল সায়েন্স মেজরের দুটো পেপার পেয়ে যাবে। 450 টাকায় দুটো পেপার সংগ্রহ করে নাও। আর এই 450 টাকার নোট সংগ্রহের জন্য তোমরা প্রচুর সময় যেমন নষ্ট করো, তেমনি প্রচুর টাকাও ব্যয় করো। কারণ তোমরা এই সময়টা যদি তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো টেকনিক্যাল কাজ বা কোনো নার্সিং ট্রেনিং বা মেডিকেল লাইনের কোনো কিছু যদি তুমি শেখো বা ডাক্তারি প্র্যাকটিস করো, তাহলে তুমি অনেক উপকৃত হবে। ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে তোমাকে সুবিধা এনে দেবে। তাই শুধু শুধু সময়ের অপচয় এবং অর্থের অপচয় না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা উপকৃত হবে, কারণ যেখানেই যাবে সেখানেই এই নোটসগুলোই বসে বসে লিখবে। তাহলে এই নোটস সংগ্রহের জন্য তোমরা কেন ছোটাছুটি করবে? তাই অকারণে ছোটাছুটি না করে নোটসগুলো সংগ্রহ করো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার। আমাদের দ্বিতীয় কোনো শাখা নেই, দ্বিতীয় কোনো আমাদের এজেন্টের মাধ্যমে নোটস বিক্রি করা হয় না। তোমরা সরাসরি সংস্থার সঙ্গে যোগাযোগ করে নোটস সংগ্রহ করো। তোমরা অরিজিনাল নোটস পাবে। বাইরে থেকে নোটস সংগ্রহ করলে তোমরা পুরনো নোটস পাবে। সেই নোটস সংগ্রহ করলে কিন্তু তোমরা লাভবান হতে পারবে না। তাই সব সময় আপডেট নোটস, নতুন নোটস সংগ্রহ করবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তার আগে সিলেবাসে কী রয়েছে সেটি একবার দেখে নাও। সিলেবাস 2025 ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়াভাল। প্রথমে ইউনিট 1-এ রয়েছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক ধারণা, সংক্ষিপ্ত বিবরণ, ব্রাহ্মণিক শ্রমণিক ঐতিহ্যের উপরে ধারণা। ইউনিট 2-এ রয়েছে রাজধর্মের বিশেষ উল্লেখ সহ শান্তি পর্ব। ইউনিট 3-তে রয়েছে বৌদ্ধ রাষ্ট্রচিন্তায় বৌদ্ধ রাজনৈতিক চিন্তা, রাজত্ব এবং রাজনীতি ও নীতিশাস্ত্রের মধ্যে সম্পর্ক। কৌটিল্যের অর্থ রাজনৈতিক চিন্তা, রাষ্ট্র কূটনীতির সপ্তাঙ্গ তত্ত্ব, তারপরে মান্দালা তত্ত্ব। 5 নম্বর ইউনিটে ভারতে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাধারার একটি বিস্তৃত রূপরেখা, জিয়াউদ্দিন বারানি, তারপরে ভালো সুলতান এবং আদর্শ সুলতান, সমন্বয়বাদের নীতি। আর 6 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে, 6 নম্বর ইউনিটে আবুল ফজল, শাসন প্রশাসন, কবিরের সমন্বয়বাদ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের জন্য 250 টাকা, এসিসি পেপারের জন্য 200 টাকা। সমস্ত পেপারে কমপ্লিট নোটস রেডি হয়ে গেছে। তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের রিসিপ্ট কপিটি আমাদের এই নাম্বারে শেয়ার করতে হবে। এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার বিষয় উল্লেখ করে মেসেজ করো। তোমাদের সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কখনো কখনো 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে, তোমরা ওয়েট করবে। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26। ইউনিট 1-এ কী কী রয়েছে দেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার উৎস সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণবাদের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও শ্রমণিক ঐতিহ্যের পার্থক্যগুলি কী ছিল, বা প্রাচীন ভারতের শ্রমণবাদ সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতে রাষ্ট্রনীতির পরিভাষা হিসাবে দণ্ডনীতির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মনুস্মৃতিতে বর্ণিত বর্ণ ও আশ্রম এর ধারণা ওপরে একটি টিকা লেখো। ইউনিট 2-এ তোমাদের পড়তে হবে রাজধর্মের শান্তি পর্ব। মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্ম সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় বর্ণিত রাজপথ সংক্রান্ত ধারণা মূল্যায়ন করো। ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে
বৌদ্ধ রাজনৈতিক চিন্তা, বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় বর্ণিত রাজপদ সংক্রান্ত ধারণা মূল্যায়ন করো। তারপরে বৌদ্ধ বুদ্ধের মতে একজন আদর্শ রাজার গুণাবলী কি? তারপরে দেখো, বৌদ্ধ তত্ত্ব অনুযায়ী সার্বভৌমত্বের 4টি প্রতিশব্দ উল্লেখ করো এবং ব্যাখ্যা করো। কৌটিল্যের রাজনৈতিক চিন্তা থেকে প্রশ্ন, কৌটিল্যের মতে পররাষ্ট্রনীতির গুণগুলি কি? কৌটিল্যের কূটনীতির তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। পররাষ্ট্র নীতি পরিচালনায় কূটনীতির সম্পর্কে কৌটিল্যের মত বিশ্লেষণ করো। রাষ্ট্র সম্পর্কে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বিশ্লেষণ করো। কৌটিল্য কিভাবে রাজমণ্ডলের ধারণা ব্যাখ্যা করেছেন? তারপরের প্রশ্ন, রাজনৈতিক চিন্তাধারায় কৌটিল্যের কূটনীতির বা পররাষ্ট্র নীতি পরিচালনায় কৌটিল্যের কূটনীতি সম্পর্কে আলোচনা করো। কৌটিল্যের মত অনুসরণ করে রাজার অপরিহার্য গুণাবলী সম্পর্কে আলোচনা করো। কৌটিল্য রাষ্ট্রকে প্রজা কল্যাণকামী রাষ্ট্রে কি পরিণত করতে পেরেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বা সমাজ চিন্তায় কৌটিল্যের অবদান আলোচনা করো। রাষ্ট্রের একটি উপাদান বা অঙ্গ হিসাবে কোষের গুরুত্ব আলোচনা করো। এবং তারপর মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগে ভারতে মুসলিম শাসকদের কর্তব্য দায়িত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় সমন্বয়বাদী আদর্শের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় বারানির আদর্শ রাষ্ট্রচিন্তা সম্পর্কিত ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। আদর্শ সুলতান সম্পর্কে জিয়াউদ্দিন বারানির ধারণা মূল্যায়ন করো। তারপরে মধ্যযুগীয় রাজতান্ত্রিক আদর্শের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রশ্ন, রাজতন্ত্র সম্পর্কে আবুল ফজলের ধারণা বিশ্লেষণ করো। আবুল ফজলের রাজতান্ত্রিক সরকারের ধারণা বৈশিষ্ট্য মণ্ডিত দিকগুলি কি ছিল? আবুল ফজলের দৃষ্টিভঙ্গিতে শাসক বা রাজা বা সম্রাটের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। আবুল ফজলের বর্ণনা অনুযায়ী সম্রাট আকবরের প্রশাসন কেমন ছিল? কুল সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। কবিরের সমন্বয়বাদ সম্পর্কে আলোচনা করো বা কবির এর ধর্ম সমন্বয়বাদ সম্পর্কে আলোচনা করো। আর কবিরের আধ্যাত্মবাদী চিন্তার মূল কথা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে 2 মার্কের প্রশ্ন উত্তরও পেয়ে যাবে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। পলিটিক্যাল সায়েন্স এসএসসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্স মেজর এবং এসএসসি এই দুটো পেপারের জন্য 450 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত পেপার যদি তোমাদের মাইনর পেপার থাকে, মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনোরূপ দামাদামি হয় না, তাই অকারণে দামাদামি করে কেউ মেসেজ করবে না। বিগত 6 বছর ধরে আমাদের একই প্রাইস আছে, তাই তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো। তোমরা যদি দিনে 4 থেকে 5 ঘন্টা সময় নষ্ট করো, সেই সময়ের মূল্য কত? 300 থেকে 400 টাকা সময়ের মূল্য। তাহলে 10 দিন যদি তুমি যাও, 10 দিনে তোমার 3 থেকে 4,000 টাকা সময়ের মূল্য বাবদ তুমি খরচ করছো। তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, টিউশন ফিজ রয়েছে। সমস্ত হিসাব করতে গেলে এক মাসেই তোমাদের 5 থেকে 6,000 টাকা বা 7,000 টাকা খরচ হয়ে যায়। তাহলে এত টাকা তুমি কেন ব্যয় করবে? যেখানে 450 টাকায় কমপ্লিট নোটস পাচ্ছ, তার জন্য এত হিউজ পরিমাণ পয়সা এবং অর্থ সময় কেন নষ্ট করবে? এর চাইতে আমাদের কাছে নোটস সংগ্রহ করো এবং তুমি যে সময়টা পাচ্ছ সেই সময়টা পারিবারিক কাজ বা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, বা তুমি কোনো টেকনিক্যাল কাজ শিখতে পারো, বা নার্সিং ট্রেনিং করতে পারো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে ক্যালকাটা পুলিশ, ডিফেন্স লাইন, বিভিন্ন
পথ তোমার সামনে এখন খোলা রয়েছে, তুমি তার জন্য প্রস্তুতি নিতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ জীবন অনেকটাই সুরক্ষিত হবে। তাই অকারণে এখানে ওখানে ছুটে বেরিয়ে তোমরা সময় নষ্ট করবে না। দেখো 2024 সালে কি প্রশ্ন পড়েছিল পরীক্ষায়, সেই প্রশ্নপত্রটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তাই তোমাদের ভাবতে হবে না 2024 সালের প্রশ্নপত্রটি পেলে ভালো হতো। সমস্ত কিছু তোমরা একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে, এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। কমপ্লিট নোটস এখানে দেখো, প্রত্যেকটি প্রশ্ন দেওয়া রয়েছে উত্তর সহ, এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না। অনেক করে অথবা দেওয়া রয়েছে, কারণ পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো সব একসঙ্গে যুক্ত করা রয়েছে। তোমাদের এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবার অবকাশ থাকবে না। পরীক্ষায় 100% কমন পাবে, হুবহু কমন পাবে, এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা, কোনো পিডিএফ নয়। তোমরা সরাসরি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে, বাইরে থেকে নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু ঠকবে। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো ফেসবুক গ্রুপের মেসেজ দেখে তোমরা কখনো নোট সংগ্রহ করতে যাবে না। সেখানে হয়তো কম টাকায় তুমি নোটস পাবে, কিন্তু সস্তার 3 অবস্থা হয়, একটি বাংলায় প্রবাদ প্রবচন আছে। তাই সস্তার জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হবে না, তাহলে তার ফল তোমাকেই ভুগতে হবে। তাই সবসময় জেনুইন নোটস জেনুইন জায়গা থেকে তোমরা সংগ্রহ করো। আমাদের এটি একটি সংস্থা, আমাদের এখানে 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা এই নোটসগুলো তৈরি হয়। আমাদের প্রচুর টাকা খরচ করে নোটসগুলো তৈরি করা হয়, কারণ শিক্ষক মণ্ডলীদের আমাদের নির্দিষ্টভাবে প্রতিনিয়ত বেতন পেমেন্ট করে আমাদের নোটসগুলো তৈরি করে নিতে হয়। তাই তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের মতে এত উন্নত নোটস তুমি কোথাও পাবে না। তাই অকারণে তো এখানে ওখানে ছুটে বেরিয়ে সময় এবং অর্থ ব্যয় না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এবং নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজের নোটস সংগ্রহ করবে। কখনো বাইরে থেকে অন্য কারো কাছ থেকে নোটস সংগ্রহ করবে না, তাহলে কোনো প্রবলেম হলে সহযোগিতা পাবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় আমাদের পাশে থেকো, আমাদের সহযোগিতা করো এবং তোমাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।